বৈযোগচিত্র বৈচিত্র্যে আপনাদের পড়ে শোনাচ্ছিলাম নাইজেল ওরবার্টনের বিখ্যাত বই আ লিটল হিস্টোরি অফ ফিলসফি। বইটির আজ ১২তম পর্ব। অধ্যায় ৩২। তাতে কি এসে যায়? C.S. পার্স ও উইলিয়াম জেমস। একটি বড় গাছের কাণ্ড ধরে শক্ত করে ঝুলে আছে একটি কাঠবিড়ালি। গাছটির অন্যদিকে কাণ্ডের খুব কাছে দাঁড়িয়ে আছে এক শিকারী। যখন এই শিকারীটি তার বাম দিকে সরে আসছে, কাঠবিড়ালিও দ্রুত তার বাম দিকে সরে যাচ্ছে। কাণ্ড আঁকড়ে ধরে সে সরে যাচ্ছে শিকারীর দৃষ্টিসীমার বাইরে। শিকারীও চেষ্টা করছেন কাঠবিড়ালিটিকে খুঁজে পেতে, কিন্তু কাঠবিড়ালিটি দ্রুত সরে যাবার মাধ্যমে শিকারীর দৃষ্টিসীমার বাইরে অবস্থান করতে সক্ষম হচ্ছে। বহুক্ষণ ধরেই এটা চলতে থাকে এবং শিকারীর পক্ষে একবারও কাঠবিড়ালিটিকে দেখার সুযোগ হয় না। এখন কেউ যদি বলেন কাঠবিড়ালিটি চারদিকে প্রদক্ষিণ করছে শিকারী, সেটা কি সত্য হবে? চিন্তা করে দেখুন, আসলেই কি শিকারী তার শিকারের চারপাশে ঘুরছে? সম্ভাবনা আছে যে আপনার উত্তর হবে, কেন এটি জানতে চাইছেন আপনি? আমেরিকার দার্শনিক ও মনোবিজ্ঞানী উইলিয়াম জেমস, জন্ম 1842, মৃত্যু 1910, একবার তার বন্ধুদের আড্ডায় এরকম একটা ঘটনা নিয়ে আলোচনার সময় উপস্থিত ছিলেন। আপনি যে উত্তরটি দিতে পারেন সেটা সেই আসলে একমাত্র উইলিয়াম জেমসই সমবেদনার সাথে অনুভব করতে পারতেন। তার বন্ধুরা এর উত্তর কী হবে সে বিষয়ে একমত হতে পারেননি, কিন্তু তারা এমনভাবে এটা আলোচনা করছিলেন যেন তারা এখানে কোনো চরম সত্য কিছু উদ্ঘাটন করতে পারবেন। কেউ এর উত্তরে বলছেন, হ্যাঁ, কাঠবিড়ালিটির চারপাশে ঘুরছে শিকারী। অন্যরা বলেছেন, না, অবশ্যই সে ঘুরছে না। তারা ভেবেছিলেন কোনো না কোনোভাবে জেমস হয়তো তাদের সাহায্য করতে পারবেন এই প্রশ্নটির উত্তর দিতে। তবে তার উত্তরটি ছিল তার প্র্যাগমেটিস্ট বা প্রয়োগবাদী দর্শনের আলোয়। তিনি যা বলেছিলেন সেটা হচ্ছে এরকম: যদি চারপাশে ঘোরা বা চক্কর দেয়া মানে আপনারা বোঝাতে চান মানুষটি কাঠবিড়ালির সাপেক্ষে প্রথম উত্তরে, তারপর পূর্বে, তারপর দক্ষিণে, তারপর এর পশ্চিমে অবস্থান নেয়, কোনো কিছু চারদিকে ঘোরার একটা অর্থ যা হতে পারে তা হলো উত্তরটি হচ্ছে হ্যাঁ, সত্যি শিকারীটি কাঠবিড়ালিটিকে প্রদক্ষিণ করছেন। সেই অর্থে হ্যাঁ, তিনি কাঠবিড়ালির চারপাশে ঘুরছেন। কিন্তু যদি আপনি বোঝাতে চান যে শিকারীটি প্রথমে কাঠবিড়ালির সামনে, এরপর কাঠবিড়ালির ডানে, এরপর এর পেছনে যায় এবং তারপর এর বাম দিকে, চক্কর দেবার আরেকটি অর্থ যেটা হতে পারে, তাহলে উত্তরটি হবে না। কারণ কাঠবিড়ালির পেটটি সবসময়ই শিকারীর দিকে মুখ করে আছে। সেই অর্থে শিকারী কাঠবিড়ালির চারপাশে ঘুরছেন না। তারা সবসময় মুখোমুখি পরস্পরের, শুধু মাঝখানে আছে গাছটি। তারা পরস্পরের দৃষ্টি এড়িয়ে শুধু এর চারপাশে ঘুরছিল। এই উদাহরণের মূল বিষয়টি হচ্ছে প্রদর্শন করা যে প্রয়োগবাদ বা প্র্যাগমেটিজম মূলত সম্ভাব্য প্রায়োগিক পরিণতিগুলো নিয়ে ভাবে, যাকে বলা হয় চিন্তার ক্যাশ ভ্যালু। কোনো প্রশ্নের উত্তরের ওপর যদি কোনো কিছুই নির্ভর না করে, তাহলে আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন তার উপর কিছুই নির্ভর করছে না। এটি শুধুমাত্র নির্ভর করে কেন আপনি জানতে চাইছেন, আর এটা জানলে আসলেই কি পরিবর্তন সেটা ঘটাতে পারে। এখানে এই প্রশ্নটি সংশ্লিষ্ট মানবীয় চিন্তা ছাড়া আর কোনো বিশেষ সত্য নেই উদ্ঘাটন করার জন্যে কিভাবে আমরা চারিদিকে ঘোরা বা চক্কর দেওয়া ক্রিয়াপদটি সুনির্দিষ্টভাবে ব্যবহার করছি ভিন্ন ভিন্ন প্রাসঙ্গিকতায়। যদি কোনো কার্যত বা প্রায়োগিক ক্ষেত্রে পার্থক্য না থাকে, তাহলে এখানে কোনো গুরুত্বপূর্ণ সত্য নেই। এমন কিছু নয় যে কোথাও সেখানে সত্য আছে, আমরা খুঁজে পাবো বলে সেখানে অপেক্ষা করছে। জেমসের জন্য সত্য হচ্ছে শুধুমাত্র সেটি যা কাজ করে, আমাদের জীবনের ওপর যার ইতিবাচক একটা প্রভাব আছে। প্র্যাগম্যাটিজম বা প্রয়োগবাদ নামের এই দার্শনিক দৃষ্টিভঙ্গিটি ঊনবিংশ শতকের শেষাংশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। এটা সূচনা করেছিলেন যুক্তরাষ্ট্রের দার্শনিক ও বিজ্ঞানী চার্লস স্যান্ডার্স পার্স, অর্থাৎ C.S. পিয়ার্স। তিনি দর্শনকে এটা যতটা নয়
তার চেয়ে বেশি বৈজ্ঞানিক করে তোলার চেষ্টা করেছিলেন। পার্স জন্ম 1839 সালে, মৃত্যু 1914 সাল। তিনি বিশ্বাস করতেন যে কোনো একটি প্রস্তাবনাকে সত্যি হতে হলে এটিকে অবশ্যই কোনো সম্ভাব্য পরীক্ষা বা পর্যবেক্ষণ দ্বারা সমর্থিত হতে হবে। যদি আপনি বলেন যে কাঁচ ভঙ্গুর, এর মানে হচ্ছে যদি আপনি কোনো হাতুড়ি দিয়ে কাচের ওপর আঘাত করেন, এটা ছোট ছোট বহু টুকরো হয়ে ভেঙে পড়বে। সেটাই এই কাঁচ ভঙ্গুর বাক্যটিকে সত্য প্রমাণ করে। ভঙ্গুরতা বলে কোনো অদৃশ্য বৈশিষ্ট্য কাচের মধ্যে নেই, শুধুমাত্র সেই বাস্তব সত্যটি ছাড়া, যা ঘটে যদি আপনি এটাকে হাতুড়ি দিয়ে আঘাত করেন। কাঁচ ভঙ্গুর একটি সত্য প্রস্তাবনা। তার কারণ হচ্ছে এইসব প্রায়োগিক পরিণতিগুলো। কাঁচ স্বচ্ছ, সত্যি, কারণ আপনি কাঁচের ভেতর দিয়ে কোনো কিছু দেখতে পান। এর কারণ কাঁচের কোনো রহস্যময় বৈশিষ্ট্য নয়। পার্স নৈর্ব্যক্তিক বিমূর্ত কোনো তত্ত্ব পছন্দ করতেন না, যা প্রায়োগিক ক্ষেত্রে যদি কোনো পার্থক্য সৃষ্টি করতে না পারে, তিনি ভাবতেন এগুলো অর্থহীন। তার জন্য সত্য হচ্ছে আমরা কি পাব যদি আমরা সব পরীক্ষা আর অনুসন্ধান চালাতে পারি যা আমরা আদর্শ পরিস্থিতিতে করতে চাই। ব্রিটিশ দার্শনিক A.J. আইয়ারের লজিক্যাল পজিটিভিজমের সাথে তার বেশ মিল আছে। প্র্যাগম্যাটিজমের মূল বিষয় ছিল চিন্তার কাজ কোনো বাস্তবতাকে বর্ণনা, প্রতিনিধিত্ব কিংবা প্রতিফলন করা নয়, বরং প্রয়োগবাদীরা মনে করতেন চিন্তা হচ্ছে একটা টুল বা উপকরণ যা দিয়ে কোনো কিছু ভবিষ্যৎবাণী, সমস্যার সমাধান বা কোনো কাজ করা যায়। পার্স তেমন সুপরিচিত ছিলেন না এবং তার লেখাও ব্যাপকভাবে পড়া হয়নি, কিন্তু উইলিয়াম জেমস সুপরিচিত ছিলেন। তিনি খুবই চমৎকার লেখক ছিলেন। তার বিখ্যাত লেখক ভাইয়ের চেয়েও উত্তম অথবা তার মতোই ছিলেন। যে ভাইয়ের কথা বলা হচ্ছে তিনি বিখ্যাত ঔপন্যাসিক ও ছোট গল্পকার হেনরি জেমস। প্র্যাগম্যাটিজম নিয়ে পার্সের সাথে বহু সময় ধরে আলোচনা করেছিলেন উইলিয়াম, যখন দুজনেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াতেন। জেমস নিজস্ব একটি সংস্করণ সৃষ্টি করেছিলেন যা তিনি জনপ্রিয় করেছিলেন তার লেখায় ও বক্তৃতায়। তার জন্য প্র্যাগম্যাটিজমের মূল সারটি হচ্ছে সত্য হচ্ছে সেটি যা কাজ করে। অবশ্য তিনি খানিকটা অস্পষ্ট ছিলেন যা কাজ করে বলতে তিনি কি বোঝাতে চেয়েছিলেন। যদিও তিনি শুরুর দিকের মনোবিজ্ঞানী ছিলেন, তিনি শুধুমাত্র বিজ্ঞানী আগ্রহ সীমাবদ্ধ করতে চাননি। তিনি কোনটি ঠিক এবং কোনটি ভুল, ন্যায় অন্যায় এবং ধর্ম নিয়েও আগ্রহী ছিলেন। আসলেই তার বিতর্কিত সব লেখাগুলো ছিল ধর্ম নিয়ে। প্রথাগত দৃষ্টিভঙ্গিতে যেভাবে সত্যকে দেখা হয়, জেমসের দৃষ্টিভঙ্গি ছিল বেশ ভিন্ন। তার মনে সত্য হচ্ছে বাস্তব বা প্রকৃত ঘটনাগুলো বা ফ্যাক্টের অনুরূপ কিছু, কোনো একটি বাক্যকে যা সত্য করে। করেসপন্ডেন্স থিওরি অফ ট্রুথ অনুযায়ী সেটা হচ্ছে এই সঠিকভাবে পৃথিবী কেমন সেটা বর্ণনা করা। মাদুরের ওপর বিড়ালটি বসে আছে সত্য, যখন বিড়ালটি আসলেই মাদুরের ওপর বসে আছে, এবং মিথ্যা যখন সেটা সেখানে বসে থাকে না, যেমন যখন এটা হয়তো বাগানে ইঁদুরের সন্ধান করছে। জেমসের প্রস্তাবিত সত্যের প্র্যাগম্যাটিক তত্ত্ব অনুযায়ী মাদুরের ওপর বিড়ালটি বসে আছে সত্যি, কারণ এটি বিশ্বাস করলে আমাদের জন্য উপযোগী কোনো বাস্তবসম্মত ফলাফল সৃষ্টি করবে প্রায়োগিক ক্ষেত্রে, বা আমাদের জন্য এটা কাজে লাগে। যেমন মাদুরের ওপর বিড়ালটি বসে আছে তথ্যটি আমাদের এমন ফলাফল দেয় যে আমরা আমাদের পোষা হ্যামস্টারটি নিয়ে সেই মাদুরের ওপর খেলব না যতক্ষণ না বিড়ালটি অন্য কোথাও চলে যায়। বেশ, তার ব্যবহৃত বিড়ালটি মাদুরের ওপর বসে আছে এমন উদাহরণটি ব্যবহার করার সময় সত্যের প্র্যাগম্যাটিক তত্ত্বের ফলাফলগুলো মনে হতে পারে বিশেষভাবে সতর্ক হবার মতো বা গুরুত্বপূর্ণ কিছু না। কিন্তু এই একই পরীক্ষা করে দেখুন ঈশ্বরের অস্তিত্ব আছে এমন বাক্যটি দিয়ে। উইলিয়াম জেমস এই বিষয়ে কি বলতে পারেন বলে আপনি প্রত্যাশা করছেন? এটা কি সত্যি যে ঈশ্বরের অস্তিত্ব আছে? আপনি কি মনে করেন? এই প্রশ্নটির প্রধান কিছু উত্তর হতে পারে হ্যাঁ, এটা সত্যি যে ঈশ্বরের অস্তিত্ব আছে। না, এটা সত্যি না যে ঈশ্বরের অস্তিত্ব আছে, এবং আমি জানি না। ধরে নিচ্ছি যদি কষ্ট করে না পড়ে আপনি উত্তর দেন, তাহলে এই তিনটি উত্তরের কোনো একটা আপনি দিয়েছেন। এই অবস্থানগুলোর নাম ঈশ্বরবাদ, নিরীশ্বরবাদ, অজ্ঞেয়বাদ। ইংরেজিতে যথাক্রমে থিইজম
এথিইজম আর অ্যাগনোস্টিসিজম। যারা বলবেন হ্যাঁ, এটা সত্য যে ঈশ্বরের অস্তিত্ব আছে, তারা সাধারণত বোঝান যে কোথাও না কোথাও একজন সর্বশক্তিমান সত্তা আছেন এবং ঈশ্বরের অস্তিত্ব আছে এমন প্রস্তাবনা সত্যি হবে এমনকি যখন কোনো মানুষ বেঁচে থাকবে না, এমনকি সেই পরিস্থিতিতেও যখন মানুষের কখনোই কোনো অস্তিত্ব ছিল না। ঈশ্বরের অস্তিত্ব আছে আর ঈশ্বরের অস্তিত্ব নেই হচ্ছে এমন প্রস্তাবনা যা হয় সত্য অথবা মিথ্যা। কিন্তু আমরা এই বাক্যগুলো নিয়ে যা চিন্তা করছি তা এদের সত্য বা মিথ্যা প্রতিপন্ন করে না। আমরা সে সম্বন্ধে যা কিছুই ভাবি না কেন তারা হয় সত্য কিংবা মিথ্যা। আমরা শুধুমাত্র আশা করি যে আমরা সঠিকভাবে উত্তরে পৌঁছাতে পারব যখন আমরা প্রস্তাবনাগুলো নিয়ে ভাবি। ঈশ্বরের অস্তিত্ব আছে এই প্রস্তাবনার একটা ভিন্ন বিশ্লেষণ দিয়েছিলেন উইলিয়াম জেমস। তিনি ভাবতেন এই প্রস্তাবনাটি সত্যি, আর যা একে সত্য করছে তা হলো এটি তার মতে উপযোগী একটি বিশ্বাস যা কাজে লাগে। এই উপসংহারে পৌঁছাতে তিনি নজর দেন ঈশ্বরের অস্তিত্ব আছে এমন বিশ্বাসের উপকারিতার উপর। বিষয়টি তার জন্য গুরুত্বপূর্ণ ছিল। তিনি এমনকি একটি বইও লিখেছিলেন, দ্য ভ্যারাইটিস অফ রিলিজিয়াস এক্সপিরিয়েন্স, 1902 সালে প্রকাশিত, যেখানে ব্যাপকভাবে বিশ্লেষণ করার চেষ্টা করেছিলেন ধর্মীয় বিশ্বাসের কি কি প্রভাব থাকতে পারে। জেমসের মতে ঈশ্বরের অস্তিত্ব আছে এমন কিছু বলা এটি সত্যিকারের প্রস্তাবনা। শুধুমাত্র বলা যে কোনো না কোনোভাবে এটি বিশ্বাস করা বিশ্বাসীদের জন্য উত্তম। এই অবস্থানটি নেয়া খুবই বিস্ময়কর। এটি অনেকটাই পাস্কালের যুক্তির মতো। অজ্ঞেয়বাদীরা সুবিধা পাবার মতো একটা অবস্থানে থাকবেন যদি তারা বিশ্বাস করেন ঈশ্বরের অস্তিত্ব আছে। পাস্কাল যদিও বিশ্বাস করতেন যে ঈশ্বরের অস্তিত্ব আছে আর এটি সত্য করে ঈশ্বরের সত্যিকারের অস্তিত্ব। মানুষ তাকে বিশ্বাস করে, ভালো বোধ করে, তার মাধ্যমে নয়, বা এটি তাদের ভালো মানুষ হতে সাহায্য করবে যদি তারা এমন কিছু বিশ্বাস করেন তার মাধ্যমেও নয়। তার সেই বাজি হচ্ছে অজ্ঞেয়বাদীদের বিশ্বাস করানোর প্রচেষ্টা যে যা তিনি ভাবছেন সেটা সত্য। জেমসের জন্য এটা হচ্ছে সেই অনুমিত বিষয়টি যে ঈশ্বরে বিশ্বাস সন্তোষজনকভাবে কাজ করে, যা ঈশ্বরের অস্তিত্ব আছে এমন প্রস্তাবনাকে সত্যি করে। বিষয়টি আরও স্পষ্ট হওয়ার জন্যে আরেকটি বাক্যের কথা মনে করুন। সান্তা ক্লজের অস্তিত্ব আছে, এটা কি সত্য? বিশাল বপু হাসি মাখার লালচে মুখের একটি মানুষ প্রতি ক্রিসমাসের দিন রাতে আপনার চিমনি দিয়ে ঘরে ঢোকে থলে ভরা উপহার নিয়ে। এই অনুচ্ছেদটির বাকি অংশটি পড়ার দরকার নেই যদি আপনি আসলেই বিশ্বাস করেন এমন কোনো ঘটনা সত্যিই ঘটে। যদিও আমি অনুমান করছি আপনি নিশ্চয়ই বিশ্বাস করেন না যে সান্তা ক্লজের অস্তিত্ব আছে, এমনকি যদি আপনি মনে করেন ভালোই হতো যদি তার অস্তিত্ব থাকত। উইলিয়াম জেমসের সত্যের প্র্যাগম্যাটিক তত্ত্বটিকে সমালোচনা করেছিলেন ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেল। তিনি বলেছিলেন এর মানে জেমসকে সান্তা ক্লজের অস্তিত্ব আছে এটা সত্য হিসাবে বিশ্বাস করতে হবে। তার এই কথা বলার কারণ যে জেমস মনে করতেন যা এই বাক্যটিকে সত্য বানায় তা হলো এটি বিশ্বাস করার কারণে বিশ্বাসীদের ওপর এর প্রভাব, এবং বেশিরভাগ শিশুদের জন্য অন্তত সান্তা ক্লজকে বিশ্বাস করার মধ্যে আনন্দ আছে। এটি ক্রিসমাসকে তাদের জন্য একটা বিশেষ দিনে পরিণত করে। এটি তাদের ভালো ব্যবহার করতে প্ররোচিত করে। ক্রিসমাসের আগের দিনগুলো এটি তাদের অনুসরণ করার মতো একটা লক্ষ্য দেয়, আর সেটাই এটাকে সত্যি করে তোলে জেমসের প্রস্তাবনায়। কিন্তু সমস্যা হচ্ছে এটা সত্যি হলে কি ভালো হতো আর কোনটি আসলে সত্যি তার মধ্যে পার্থক্য আছে। জেমস হয়তো দেখাতে পারেন যে সান্তা ক্লজের অস্তিত্বে বিশ্বাস করাটা শিশুদের জন্য উপকারী হতে পারে, তবে এটা সবার জন্য কাজ করে না। যদি বাবা মা বিশ্বাস করতেন যে সান্তা ক্লজ ক্রিসমাসের দিন এসে উপহার দিয়ে যাবে, তারা তাদের সন্তানদের জন্য কোনো উপহার কেনার চেষ্টা করতেন না। শুধুমাত্র ক্রিসমাসের সকাল অবধি অপেক্ষা করলে দেখা যাবে সান্তা ক্লজের অস্তিত্ব আছে এমন বিশ্বাসে সমস্যা আছে। কিন্তু তার মানে কি শিশুদের জন্য এটা সত্য যে সান্তা ক্লজের অস্তিত্ব আছে, কিন্তু তা মিথ্যা বেশিরভাগ প্রাপ্তবয়স্কদের জন্য? তাহলে কি সত্য একটি আত্মগত বা সাবজেক্টিভ ধারণা হয়ে যায় না? কোনো কিছু সম্বন্ধে আমরা কি অনুভব করি বরং আসলেই বাস্তব পৃথিবীতে কোনো কিছু কেমন তার বদলে? আরেকটি উদাহরণের কথা ভাবুন। আমরা কিভাবে বুঝি অন্য মানুষদের আদৌ কোনো মন আছে কিনা? আমি আমার নিজের অভিজ্ঞতায় বুঝি
আমি কোনো জম্বি না, যার কিনা কোনো অন্তর্গত জগৎ নেই। আমার নিজের চিন্তা, উদ্দেশ্য ইত্যাদি সবকিছুই আছে। কিন্তু আমি কিভাবে বলতে পারবো আমার চারপাশের মানুষদের আদৌ কোনো চিন্তা আছে? হয়তো তারা সচেতন নয়। তারা কি জম্বি হতে পারে না যারা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে নিজেদের কোনো মনোজগৎ ছাড়াই? এটাই অন্য মানুষদের মন বা আদার মাইন্ডসের সেই দার্শনিক সমস্যা যা বহুদিন ধরে দার্শনিকদের ভাবিয়েছে। সমাধান করার জন্য কঠিন একটা ধাঁধা। জেমসের উত্তর ছিল, অন্য মানুষদের মন আছে এটা অবশ্যই সত্য হতে হবে, অন্যথায় আমরা তাদের শনাক্ত হওয়া ও প্রশংসা পাবার সেই বাসনাকে পরিতুষ্ট করতে পারব না। এটা খুব অদ্ভুত একটা যুক্তি। এটাই কারণ কেন প্র্যাগম্যাটিজমকে এক ধরনের আত্ম অভিলাষ মনে হয়। বিশ্বাস করা যা আপনি সত্য হবে বলে কামনা করছেন, এটি আসলেই সত্য হোক কিংবা না হোক কিছুই যায় আসে না, সেটা আসলেই সত্য। কিন্তু শুধুমাত্র বিশ্বাস করতে ভালো লাগে যে যখন কেউ আপনাকে প্রশংসা করে তারা সচেতন সত্তা এবং কোনো রোবট নয়, এমন বিশ্বাস তাদেরকে সচেতন কোনো সত্তায় পরিণত করে না। তারপরও তাদের অন্তর্জগৎ নাও থাকতে পারে। বিংশ শতাব্দীর আমেরিকার দার্শনিক রিচার্ড রটি, 1931 সালে জন্ম, 2007 সালে মৃত্যু, প্র্যাগম্যাটিক ভাবনার এই শৈলীটিকে আরও খানিকটা অগ্রসর করেছিলেন। জেমসের মতোই তিনি ভেবেছিলেন শব্দগুলো হচ্ছে উপকরণ যার মাধ্যমে আমরা নানা কিছু করি। এরা কোনো প্রতীক নয়, যারা কোনো না কোনোভাবে সত্যিকারের পৃথিবীর প্রতিফলন। শব্দ আমাদের সুযোগ করে দেয় পৃথিবীর সাথে খাপ খাইয়ে নিতে, এটিকে অনুকরণ করার জন্য নয়। তিনি প্রস্তাব করেছিলেন যে ট্রুথ ইজ হোয়াট ইউর কন্টেম্পোরারিজ লেট ইউ গেট অ্যাওয়ে উইথ। সত্য হচ্ছে সেটি যা আপনার সমসাময়িকরা আপনাকে সত্য বলে দাবি করার সুযোগ দেবে। এবং ইতিহাসের কোনো পর্বই বাস্তবতাকে সঠিকভাবে ধরতে পারেনি। যখন মানুষ পৃথিবীকে ব্যাখ্যা করে, রটি বিশ্বাস করেন যেন তারা সাহিত্য সমালোচক শেক্সপিয়ারের কোনো একটা নাটকের ব্যাখ্যা করছেন। কোনো একটা একক সঠিক উপায় নেই এটা পড়ার জন্য, যে উপায়ের ব্যাপারে সবাই একমত হবেন। বিভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন সময়ে তার লেখা ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। রটি সেই ধারণাটিকে প্রত্যাখ্যান করেছিলেন যা দাবি করে কোনো একটা দৃষ্টিভঙ্গি সবসময় সঠিক, অথবা নিদেনপক্ষে তার কাজ সম্বন্ধে এটাই আমার ব্যাখ্যা। রটি সম্ভবত বিশ্বাস করতেন কোনো সঠিক ব্যাখ্যা নেই, ঠিক সেইভাবে যেমন কোনো সঠিক উত্তর নেই সেই শিকারিটি কাঠবিড়ালির চারপাশে চক্কর দিচ্ছিল কিনা যখন সে গাছের চারপাশে প্রাণ বাঁচাতে ঘুরছিল। অধ্যায় 33, ঈশ্বরের মৃত্যু, ফ্রেডরিক নিচা। ঈশ্বর মৃত। জার্মান দার্শনিক ফ্রেডরিক নিচার, যার জন্ম 1844 সালে, মৃত্যু 1900 সালে। ফ্রেডরিক নিচার লেখা বিখ্যাত একটি বাক্য এটা। কিন্তু কিভাবে ঈশ্বরের মৃত্যু হতে পারে? ঈশ্বরকে তো মনে করা হয় অমর, আর অমর কোনো সত্তার তো মৃত্যু নেই, যে সত্তা চিরন্তনভাবেই বেঁচে থাকেন। একটি অর্থে যদিও সেটাই মূল বিষয় ছিল এই ঘোষণার, সে কারণে ঈশ্বরের মৃত্যুর কথা শুনলে এত অদ্ভুত মনে হয়। এর উদ্দেশ্যও তাই। নিচা খুব সুপরিকল্পিতভাবেই সেই ধারণাটি নিয়ে খেলেছিলেন যে ধারণা দাবি করে ঈশ্বরের মৃত্যু হতে পারে না। তিনি আক্ষরিকভাবে এমন কিছু বলেননি যে ঈশ্বর এতদিন বেঁচে ছিলেন কিন্তু এখন আর তিনি বেঁচে নেই। বরং তিনি বোঝাতে চেয়েছিলেন ঈশ্বরের উপর বিশ্বাস করার বিষয়টি তার যৌক্তিকতা হারিয়েছে। 1882 সালে তার জয়ফুল উইজডম বইয়ে নিচা এই বাক্যটি একটি চরিত্রের মুখ দিয়ে বলিয়েছিলেন। তিনি একটি লণ্ঠন হাতে ধরে সব জায়গায় ঈশ্বরকে খুঁজছিলেন, কিন্তু তাকে খুঁজে পাননি। গ্রামের মানুষরা ভেবেছিল লোকটি পাগল। নিচা সম্বন্ধে কোনো কিছু জানা শুরু করার আগে প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে তার নামের উচ্চারণ কিভাবে হবে। নেইজে প্রথম অংশটির উচ্চারণ নি, পরের অংশটি চাহ। সুতরাং জার্মান নিচাহ উচ্চারণ হচ্ছে নিচাহ। 1844 সালে জার্মানির পূর্বাঞ্চলের একটি ছোট শান্ত গ্রামে ফ্রেডরিক নিচা জন্মগ্রহণ করেছিলেন, যেখানে বহু প্রজন্ম ধরে তার পূর্বসূরীরা ধর্মযাজক ছিলেন। স্কুল কিংবা বিশ্ববিদ্যালয়ে নিচা তার অসাধারণ মেধার পরিচয় দিয়েছিলেন। প্রাচীন গ্রিক বিষয়ে তার দক্ষতা ছিল বিস্ময়কর, সেই সময় যা খুবই কাঙ্ক্ষিত একটা বিষয় ছিল। ধারাবাহিকভাবে তাকে বেশ কয়েকজন রমণী প্রত্যাখ্যান করেছিলেন। বিষয়টি তাকে বেশ দুঃখ দিয়েছিল। তিনি লিখেছিলেন,
আমার সুবিশাল পরিমাণে আত্মবিশ্বাসের অভাব। তার পরিবারের কারো সাথেই তিনি মানিয়ে চলতে পারেননি। আমি আমার মাকে পছন্দ করি না, আর আমার বোনের কণ্ঠস্বর শোনা আমার জন্য রীতিমতো যন্ত্রণাদায়ক। এবং তার এই একাকিত্ব ও বিচ্ছিন্নতার প্রত্যুত্তরে তিনি তার বিখ্যাত গোঁফটি রেখেছিলেন এবং প্রায়ই পাহাড়ি গ্রামের পথে তিনি দীর্ঘ সময় ধরে হাঁটতে বের হতেন। বহু বছর ধরেই তার বইগুলো আদৌ বিক্রি হয়নি। যখন তার বয়স ৪৪, মানসিকভাবে তিনি পুরোপুরি ভেঙে পড়েছিলেন। এর থেকে তিনি আর নিজেকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে পারেননি। এর ১১ বছর পর তিনি মৃত্যুবরণ করেন। কোনো সন্দেহ নেই, নিচা অসাধারণ একজন মানুষ ছিলেন। যখন মাত্র ২৪ বছর বয়সে তিনি সুইজারল্যান্ডে বাসেল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসাবে নিয়োগ পান। শিক্ষা জগতে চমৎকার একটি পেশায় তিনি সফল হবেন এমন সম্ভাবনার কোনো কমতি ছিল না তখন। কিন্তু খ্যাপাটে এবং খুবই মৌলিক একজন দার্শনিক হিসাবে প্রথাগত প্রাতিষ্ঠানিক শিক্ষার জগতে তিনি নিজেকে বেমানান হিসাবে আবিষ্কার করেছিলেন খুব শীঘ্রই। কোনো ধরাবাঁধা নিয়ম মেনে চিন্তা করা তার পক্ষে কখনোই সম্ভব ছিল না। সুতরাং মনে হতেই পারে নিজের জীবনকে যতটা কঠিন করা সম্ভব এমন একটা নেশা তার মধ্যে ছিল। ১৮৭৯ সালে তিনি অবশেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা পেশা ত্যাগ করেন। আংশিকভাবে এর কারণ অবশ্য ছিল তার ক্রমশ দুর্বল হতে থাকা স্বাস্থ্য। এরপর তিনি প্রথমে ইতালি, এরপর ফ্রান্স ও সুইজারল্যান্ডের উদ্দেশ্যে বের হয়ে পড়েন। এই ভ্রমণের সময় তিনি বেশ কিছু বই লিখেছিলেন, যে বইগুলো সেই সময় খুব কম মানুষই পড়েছিল। অথচ এখন তার প্রতিটি বই শুধুমাত্র দর্শন নয়, সাহিত্যেরও অনন্য নিদর্শন এবং সুবিখ্যাত। তার মানসিক অবস্থার অবনতি হলে জীবনের শেষ সময়টুকু তাকে আশ্রয় কেন্দ্রেই কাটাতে হয়। ইমানুয়েল কান্টের ধারণাগুলোর সুশৃঙ্খল উপস্থাপনার পুরো বিপরীত। নিচার দর্শন আপনাকে সব দিক থেকেই আক্রমণ করবে। বেশিরভাগ লেখাই তার সংক্ষিপ্ত, খণ্ড খণ্ড অনুচ্ছেদ আর খুবই গোছানো এক বাক্যের মন্তব্য, যাদের কোনোটি তির্যক, শ্লেষাত্মক, কিছু আন্তরিক, বেশিরভাগই উদ্ধত এবং প্ররোচিত করার ক্ষমতায় দক্ষ। কখনো মনে হতে পারে যেন নিচা আপনার উদ্দেশ্যে চিৎকার করছেন, কখনো ফিসফিস করে আপনার কানে গভীর কোনো জ্ঞানের কথা উচ্চারণ করছেন। প্রায়ই তিনি চেয়েছেন যে তার পাঠকরা তার সাথে ষড়যন্ত্রে অংশ নিক। যেমন তিনি বলছেন, তিনি ও আপনি একমাত্র জানেন পরিস্থিতিটা আসলে কেমন। কিন্তু ওই যে সব নির্বোধ মানুষরা ওখানে দাঁড়িয়ে আছে, তারা সবাই বিভ্রান্তিতে আক্রান্ত। একটা বিষয় তিনি বারবার আলোচনা করেছিলেন, সেটা হচ্ছে নৈতিকতার ভবিষ্যৎ। যদি ঈশ্বর মৃত হয়ে থাকেন, তাহলে এর পরের পদক্ষেপ কি? এই প্রশ্নটি নিচা নিজেকেই জিজ্ঞাসা করেছিলেন। তার উত্তর হচ্ছে, ঈশ্বরের মৃত্যুর কারণে নৈতিকতার কোনো ভিত্তি ছাড়া আমরা এখন পরিত্যক্ত। ভালো আর মন্দ বা শুভ আর অশুভ সংক্রান্ত আমাদের ধারণাগুলো অর্থবহ হয় এমন কোনো পৃথিবীতে যেখানে ঈশ্বর আছেন। ঈশ্বরহীন কোনো পৃথিবীতে এর কোনো মূল্য নেই। ঈশ্বরকে আপনি সরিয়ে ফেলেন। কিভাবে আমাদের বাঁচা উচিত, কোন জিনিসগুলোকে আমরা মূল্য দেব ইত্যাদি বিষয়ে সুস্পষ্ট নীতিমালাও আপনি সরিয়ে ফেলবেন। বেশ শক্তিশালী একটা বার্তা এটা, কিন্তু তার সমসাময়িকরা এমন কিছু শুনতে চাননি। তিনি নিজেকে বর্ণনা করেছিলেন ইমোরালিস্ট হিসাবে, নৈতিকতা বর্জিত। তবে এমন কেউ নয় যিনি ইচ্ছা করে অশুভ কর্মে লিপ্ত, বরং এমন কেউ যিনি বিশ্বাস করতেন আমাদের সব নৈতিকতাকে অতিক্রম করে যেতে হবে। তার একটা বিখ্যাত বইয়ের শিরোনাম বিয়ন্ড গুড অ্যান্ড ইভিল। নিচা মনে করতেন ঈশ্বরের মৃত্যু মানবতার জন্য নতুন সম্ভাবনার দরজা উন্মুক্ত করেছে, একই সাথে যা উত্তেজনাপূর্ণ ও ভীতিকর। এর নেতিবাচক দিকটি হচ্ছে কোনো ধরনের নিরাপত্তা চাদর আর নেই, কোনো নিয়ম নেই কিভাবে মানুষ বাঁচবে অথবা থাকবে। একসময় নৈতিক আচরণের অর্থ, উদ্দেশ্য আর সীমা বেঁধে দিয়েছিল ধর্ম। ঈশ্বরের অনুপস্থিতি সবকিছুই সম্ভাব্য করে তুলেছে এবং সব সীমারেখা সরিয়ে দিয়েছে। আর ভালো দিকটি হচ্ছে, অন্তত নিচার দৃষ্টিভঙ্গিতে প্রতিটি মানুষই এখন তার নিজের জন্য মূল্যবোধ সৃষ্টি করতে পারবে। তারা তাদের জীবনকে রূপান্তর করতে পারবে শিল্পকর্মের সমতুল্য বেঁচে থাকার নিজস্ব কোনো শৈলী উদ্ভাবন করে। নিচা দেখেছিলেন, একবার যখন আপনি মেনে নেবেন ঈশ্বর নেই, আপনি যেখানে সেখানে আর ভালো মন্দের সঠিক সংজ্ঞা খুঁজতে খ্রিস্টীয় চিন্তায় আর আবদ্ধ থাকবেন না, কারণ সেটা হবে আত্মপ্রবঞ্চনা।
যে মূল্যবোধগুলো আমরা সংস্কৃতির উত্তরাধিকার সূত্রে পেয়েছি, যেমন সহমর্মিতা, দয়া, অন্য মানুষের প্রতি বিবেচনা, সবকিছুকেই চ্যালেঞ্জ করা যেতে পারে। আর সেটা করার জন্যে তার উপায় হচ্ছে অনুসন্ধান করা কিভাবে এইসব মূল্যবোধগুলো প্রথম সৃষ্টি হয়েছিল। নিচা মনে করতেন দুর্বল আর অসহায়দের সেবা করার খ্রিস্টীয় মূল্যবোধটির বিস্ময়কর একটা উৎস আছে। আপনি হয়তো ভাববেন সহমর্মিতা আর দয়া অবশ্যই ভালো। আপনি সম্ভবত প্রতিপালিত হয়েছেন দয়াকে প্রশংসা আর স্বার্থপরতাকে ঘৃণা করার শিক্ষা পেয়ে। নিচা যা দাবি করেছিলেন তা হচ্ছে চিন্তার রূপ আর অনুভূতি যা আমরা ঘটনাচক্রে ধারণ করি তার ইতিহাস আছে। একবার যখন আপনি এর ইতিহাস অথবা উৎপত্তি বা জিনিওলজিস জানতে পারবেন, কিভাবে যে ধারণাগুলো আমরা পেয়েছি, তাহলে খুব কঠিন হবে চিন্তা করা যে তারা সবসময় অপরিবর্তনশীল ছিল এবং কোনো না কোনোভাবে কিভাবে আমাদের আচরণ করা উচিত তারা সেই নৈর্ব্যক্তিক বাস্তব সত্যের সংশ্লিষ্ট। নিচা তার জেনিওলজি অফ মোরালিটি বইটিতে প্রাচীন গ্রিসের একটা পরিস্থিতির বর্ণনা দিয়েছিলেন, যখন ক্ষমতাবান অভিজাত শ্রেণীর বিরচিত চরিত্ররা তাদের জীবন গড়ে তুলতেন সম্মান, মর্যাদা, লজ্জা ও যুদ্ধে বীরত্বের ধারণার ওপর ভিত্তি করে, দয়াশীলতা, উদারতা এবং খারাপ কাজ করার অপরাধ বোধ দিয়ে নয়। এটাই সেই জগৎ যা ব্যাখ্যা করেছিল হোমার তার ইলিয়াড ও ওডিসি মহাকাব্যে। বীরদের এই জগতে যাদের ক্ষমতা নেই, কৃতদাস ও দুর্বলরা হিংসা করত শক্তিশালীদের, কৃতদাসরা শক্তিশালীদের বিরুদ্ধে তার ক্ষোভ আর হিংসা পরিচালিত করত। এসব নেতিবাচক অনুভূতিগুলোর মধ্যে থেকে তারা সৃষ্টি করেছিল নতুন এক গুচ্ছ মূল্যবোধ। তারা অভিজাত শ্রেণীর বিরচিত মূল্যবোধকে পুরোপুরি উল্টে দিয়েছিল। অভিজাত শ্রেণীর মতো শক্তি আর ক্ষমতার গুণবান করার বদলে কৃতদাসরা উদারতা আর দুর্বলদের সাহায্য করাটিকে রূপান্তর করে সদ্গুণ হিসাবে। এই কৃতদাসের নৈতিকতা, যেমন নিচা এটাকে বলতেন, ক্ষমতাবানদের কাজকে অশুভ আর তাদের নিজেদের সৌহার্দ্যপূর্ণ অনুভূতিকে ভালো হিসাবে চিহ্নিত করে। দয়াশীলতার নৈতিকতার জন্ম যে ঈর্ষার অনুভূতি থেকে, নিচার এমন ধারণাটি অবশ্যই গতানুগতিক নয়। নিচা নিজেই অভিজাতদের নৈতিকতার, দুর্বলদের প্রতি সহমর্মিতার চেয়ে শক্তিশালী যুদ্ধপ্রিয় বীরদের খ্রিস্টীয় নৈতিকতার প্রতি নিজের পক্ষপাতিত্ব দেখিয়েছেন। খ্রিস্টীয় ধর্ম ও নৈতিকতা যার উৎস, এটি যা দাবি করে তা হল প্রতিটি মানুষের মূল্য একই। নিচা মনে করতেন এটা খুব গুরুতর ভ্রান্তি। তার শৈল্পিক বীর যেমন বিথোভেন ও শেক্সপিয়ার সাধারণ মানুষের চেয়ে বহু অগ্রসরবর্তী। আপাতদৃষ্টিতে তার বার্তাটিকে এখানে মনে হয় যে খ্রিস্টীয় মূল্যবোধ, যা প্রথমত ঈর্ষা থেকে উদ্ভূত, সেটি মানবতাকে পেছনের দিকে টেনে ধরেছে। এর মূল্য হয়তো হতে পারে যে দুর্বলরা নিষ্পেষিত হবে, কিন্তু এই মূল্য পরিশোধ করা নিচা মনে করতেন যুক্তিযুক্ত, কারণ শক্তিশালীদের জন্য এটা গৌরব আর অর্জনের পথ উন্মুক্ত করে দেবে। দাস স্পাক জারুথুস্ট্রা বইটিতে তিনি উম্বেরমেন্স বা সুপারম্যান সম্বন্ধে লিখেছিলেন। এটি বর্ণনা করেছিল ভবিষ্যতের কাল্পনিক মানুষদের যারা প্রথাগত কোনো নৈতিকতার নিয়মে আবদ্ধ নয়, বরং তারা সেটা অতিক্রম করে, নতুন মূল্যবোধ সৃষ্টি করে। হয়তো চার্লস ডারউইনের বিবর্তন তত্ত্ব সম্বন্ধে তার বোধ দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি দেখেছিলেন উম্বারমেন্স হচ্ছে মানবজাতির উন্নয়নের পরবর্তী ধাপ। এটা বেশ চিন্তার বিষয়। আংশিকভাবে এর কারণ আপাতদৃষ্টিতে এটি তাদের সহায়তা করেছিল যারা তাদের নিজেদের দেখেছে বিরচিত হিসাবে, এবং তারা তাদের ইচ্ছামতোই যা কিছু করতে পারে অন্যদের কথা না ভেবেই। আরও খারাপ পরিস্থিতিকে এই ধারণাটির নাৎজিরা নিয়েছিল নিচার কাছ থেকে এবং এটাকে ব্যবহার করেছিল একটা মাস্টার বা শ্রেষ্ঠ রেস বা বর্ণের সমর্থনে, তাদের বিকৃত দৃষ্টিভঙ্গিটির সমর্থনে। যদিও বেশিরভাগ বিশেষজ্ঞই মনে করেন তারা বিকৃত করেছিল নিচা আসলে যা লিখেছিল সেটিকে। নিচার দুর্ভাগ্য ছিল যখন তিনি তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন, মূলত তার বোন এলিজাবেথ পরবর্তী সময়ে সবকিছু নিয়ন্ত্রণ করেছিলেন, যেমন তার সব কাজগুলো নিয়ে কি হবে, এবং তার মৃত্যুর পরে আরও ৩৫টি বছর সব লেখাই ছিল তার বোনের দখলে। এলিজাবেথ ছিলেন জার্মান জাতীয়তাবাদী, খুবই বাজে ধরনের ইহুদি বিদ্বেষীও। তিনি তার ভাইয়ের নোটবুক ঘেঁটে সেই লাইনগুলো বের করেছিলেন যার সাথে তিনি একমত ছিলেন, বাদ দিয়েছিলেন বাকি সব কিছু যা জার্মানিকে সমালোচনা করেছে অথবা
তার বর্ণবাদী দৃষ্টিভঙ্গিকে সমর্থন করেনি। নিচায়ের ধারণাগুলো নিয়ে তার এই কাট অ্যান্ড পেস্ট সংস্করণ প্রকাশিত হয়েছিল দ্য উইল টু পাওয়ার নামে, যা তার লেখাকে রূপান্তরিত করেছিল নাৎজিদের প্রচারণার মুখপাত্র হিসাবে। আর নিচা হিটলারের তৃতীয় রাইখে একজন স্বীকৃত লেখকের জায়গা পান। অবশ্যই এমন কিছু ঘটার সম্ভাবনা খুবই কম ছিল যদি তিনি আরও কিছুটা সময় বেঁচে থাকতেন। এই সব কিছুর সাথে তার কখনোই সংশ্লিষ্টতা থাকত না। তারপরও অস্বীকার করার উপায় নেই, তার লেখা বহু পংক্তি শক্তিশালীদের দুর্বলদের ধ্বংস করার অধিকারকে সমর্থন করেছে। বিষয়টি নিয়ে অবাক হবার কারণ নেই, কারণ তিনি আমাদের বলেন যে বাচ্চা ভেড়া বাজ পাখিকে ঘৃণা করে, কিন্তু এর মানে এই না যে আমরাও বাজ পাখিদের ঘৃণা করব ছোট ভেড়ার বাচ্চাদের ছোঁ মেরে উড়িয়ে নিয়ে গিয়ে তাদের খাবার জন্য। নিচা সবসময় জোর দিয়েছেন কিভাবে আবেগ আর অযৌক্তিক শক্তি তাদের প্রভাব আরোপ করে মানব মূল্যবোধকে রূপ দেবার জন্য। তার এই দৃষ্টিভঙ্গি প্রভাবিত করেছিল বহু মানুষকে, যাদের একজন সিগমন্ড ফ্রয়েড, যিনি অবচেতন মনে শক্তি আর কামনার অনুসন্ধান করেছিলেন। নিচা বিশ্বাস করতেন যে দর্শনের কেন্দ্রীয় যে দায়িত্বটা, সেটা হচ্ছে আমাদেরকে শেখানো কিভাবে আমরা সত্যিকারভাবে যা তা হয়ে উঠতে পারব, বা বিকাম উই আর, অন্যার্থে কিভাবে আমরা আমাদের সর্বোচ্চ সম্ভাবনাকে আবিষ্কার ও তার প্রতি অনুগত থাকতে পারি। এই উদ্দেশ্যে তিনি 4টি গুরুত্বপূর্ণ ভাবনা আমাদের উপহার দিয়েছিলেন। 1. নিজের ঈর্ষাকে স্বীকার করুন। ঈর্ষা নিচা যাকে শনাক্ত করেছিলেন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে, কিন্তু আমাদের সাধারণত শেখানো হয় ঈর্ষার অনুভূতিগুলো নিয়ে লজ্জা পাওয়ার জন্য। ভাবা হয় এটা অশুভ কোনো কিছুর ইঙ্গিতবাহী, সুতরাং আমরা এটা নিজেদের ও অন্যদের কাছ থেকে লুকিয়ে রাখি, এবং সেটি মাত্রায় এতই বেশি যে আসলেই বহু মানুষ আছেন যারা মাঝে মাঝে তুলো আন্তরিকতা সহ বলতে পারেন যে আসলেই কারো প্রতি তারা ঈর্ষাবোধ করেন না। যৌক্তিকভাবে বিষয়টি অসম্ভব। নিচা দাবি করেছিলেন, বিশেষ করে যদি আমরা আধুনিক বিশ্বে বসবাস করি। আধুনিক বিশ্ব বলতে তিনি বোঝাতে চেয়েছেন ফরাসি বিপ্লবের পরবর্তী সময়ে। গণতন্ত্র, প্রাচীন সামন্ততান্ত্রিক অভিজাত শ্রেণীর পরিসমাপ্তি নিচার দৃষ্টিতে সৃষ্টি করেছিল পরশ্রী কাতরতা আর ঈর্ষার অনুভূতির অত্যন্ত উর্বর প্রজনন ক্ষেত্রটির। কারণ এখন যে কেউই প্ররোচিত হতে পারেন অনুভব করার জন্য যে তারা অন্য সবারই মতো, প্রত্যেকেই প্রত্যেকের সমান। সামন্ত প্রথার যুগে কোনো একজন প্রজার কখনোই রাজপুত্রকে ঈর্ষা করার কথা মনে পড়ত না, কিন্তু এখন প্রত্যেকেই তাদের নিজেদের বাকি সবার সাথে তুলনা করেন এবং ফলাফলে তারা উন্মুক্ত হন উচ্চাকাঙ্ক্ষা আর নিজস্ব অপ্রতুলতার একটা বিস্ফোরক মিশ্রণের সম্মুখে। তবে ঈর্ষার অনুভূতি নিয়ে কোনো অপরাধবোধ থাকার দরকার নেই, এর কোনোটাই অস্বাভাবিক নয়, নিচা প্রস্তাব করেছিলেন। তবে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কিভাবে আমরা সেই ঈর্ষা নিয়ন্ত্রণ করব। আমাদের ঈর্ষার কারণে সৃষ্ট সমস্যা থেকে, সৃষ্ট পরিস্থিতি থেকে আমরা কতটুকু শিখতে পেরেছি তার উপর নির্ভর করেই মহত্ব আসে। নিচা ঈর্ষাকে ভাবতেন সংশয়পূর্ণ তবে গুরুত্বপূর্ণ সংকেত হিসাবে, যা আসে আমাদের নিজেদের গভীরতম সত্তা থেকে, যা আমাদের জানায় আসলেই আমরা কি চাইছি। যা কিছু আমাদের ঈর্ষাকাতর করে তোলে তা আমাদের সত্যিকারের সম্ভাবনার খণ্ডিত অংশ, যাকে অস্বীকার করলে আমাদের নিজেদেরই ক্ষতি হবার সম্ভাবনা থাকে। আমাদের শেখা উচিত কিভাবে নিজেদের ঈর্ষার ময়নাতদন্ত করতে হয়, ঈর্ষাকাতর মুহূর্তগুলোর একটা ডায়েরি রেখে, এবং এরপর এইসব পর্বগুলো যাচাই করে দেখার মাধ্যমে ভবিষ্যতের আমাদের উত্তম সত্তার রূপটি নির্ণয় করে। যে ঈর্ষা আমাদের নিজেদের বলে স্বীকার করব না, নিচা মনে করতেন যে সেগুলো বেরিয়ে আসবে দুর্গন্ধ হিসাবে। নিচার ভাষায় গন্ধকে দুর্গন্ধ, সালফিউরাস ওডার্স। তিক্ততা হচ্ছে ঈর্ষা যা নিজেকে বুঝতে পারে না। এমন নয় যে নিচা বিশ্বাস করতেন আমরা যা চাই তা আমরা সবসময় পাই। তার নিজের জীবনেই এই শিক্ষাটি তিনি যথেষ্ট পরিমাণে পেয়েছিলেন। তিনি শুধু দাবি করেছিলেন যে আমাদের সত্যিকারের সম্ভাবনার ব্যাপারে অবশ্যই সচেতন হয়ে উঠতে হবে এবং আমাদের আসলেই বীরের মতো যুদ্ধ করতে
সেটাকে সম্মান করার জন্য, এবং শুধু তারপরই আমাদের অধিকার আছে ব্যর্থতার জন্য শোক করার, ভাবগম্ভীর অকপটতা আর মর্যাদাপূর্ণ সততার সাথে। 2. খ্রিস্টান হবেন না। নিচা খ্রিস্ট ধর্ম নিয়ে বেশ কিছু কঠোর মন্তব্য করেছিলেন, যেমন, আমি খ্রিস্ট ধর্মকে বলবো একটা বিশাল অভিশাপ। অন্তর্নিহিতভাবে নৈতিক বিকৃতি ছড়িয়ে আছে পুরো নিউ টেস্টামেন্টে। একটিমাত্র মানুষ সেখানে শ্রদ্ধা পাবার যোগ্য, তিনি হচ্ছেন পিলাটে, রোমান তৎকালীন গভর্নর। বেশ শক্তিশালী বক্তব্য ছিল এটি, তবে তার সত্যিকারের নিশানা ছিল আরও সূক্ষ্ম এবং আরও বেশি কৌতূহলোদ্দীপক। তিনি খ্রিস্ট ধর্মকে অপছন্দ করতেন মানুষকে তাদের ঈর্ষা থেকে রক্ষা করার কারণে। নিচার বর্ণনায় খ্রিস্ট ধর্ম আবির্ভূত হয়েছিল রোম সাম্রাজ্যের শেষাংশে ভীরুকৃত দাসদের মনে। তাদের সেই সাহস ছিল না তারা যা সত্যিকারভাবে চাইছে সেটি অর্জন করার জন্যে, অথবা তারা ব্যর্থ হয়ে সেটিও স্বীকার করত না। সুতরাং তারা আঁকড়ে ধরেছিল একটা দর্শনের যা তাদের ভীরুতা আর কাপুরুষতাকে রূপান্তর করেছিল একটি ভার্চু বা সদ্গুণে। এই ধর্মাবলম্বীরা চাইতেন পরিপূর্ণতার সত্যিকার স্বাদ পাবার জন্য এই পৃথিবীতে সম্মানজনক একটি অবস্থান, যৌনতা, বুদ্ধিবৃত্তিক দক্ষতা, সৃজনশীলতা। কিন্তু তারা সেটি অর্জন করার জন্য অদক্ষ ছিল। সে কারণেই তারা সৃষ্টি করেছে একটি ভণ্ডামিপূর্ণ মতবাদ যা নিন্দা করেছিল সেই সব কিছু যা তারা চাইতেন। তবে তারা সেটি অর্জন করতে যুদ্ধ করার জন্য ছিল খুবই দুর্বল। অন্যদিকে প্রশংসা করেছে সেই সব কিছুর তারা যা কিছু চায় না, কিন্তু ঘটনাচক্রে তাদের আছে। সুতরাং খ্রিস্টান মূল্যবোধের এই সিস্টেমে যৌনতাহীনতা রূপান্তরিত হয়েছে বিশুদ্ধতায় বা পিউরিটিতে, দুর্বলতা রূপান্তরিত হয়েছে ভালত্ব বা গুডনেসে, ঘৃণ্য কারো কাছে নতি স্বীকার করা হয়েছে আনুগত্য, নিচার ভাষায় নট বিং এবল টু টেক রিভেঞ্জ, প্রতিশোধ নিতে না পারার অক্ষমতায়, রূপান্তরিত হয়েছে ক্ষমাশীলতায়। খ্রিস্টধর্ম রূপান্তরিত হয়েছে নিষ্ক্রিয়তার একটি সুবিশাল যুক্তিযুক্ততা এবং জীবন থেকে এর সম্ভাবনা শুষে নেবার একটি পদ্ধতিতে। 3. কখনোই মদ্যপান করবেন না। নিজা পানি ছাড়া আর কিছু পান করতেন না, শুধু বিশেষ উপলক্ষে দুধ ছাড়া, এবং তিনি ভাবতেন আমাদেরও সেটাই করা উচিত। এখানে কিন্তু তিনি তুচ্ছ, খ্যাপাটে কোনো খাদ্য সংক্রান্ত উপদেশ দেবার চেষ্টা করেননি। এই ধারণাটি তার দর্শনের কেন্দ্র থেকেই এসেছে। যেমন আমরা তার ঘোষণায় দেখতে পাই, ইউরোপীয় সভ্যতায় দুটি প্রধান মাদক হচ্ছে খ্রিস্টধর্ম ও অ্যালকোহল। তিনি অ্যালকোহল ঘৃণা করতেন ঠিক যে কারণে খ্রিস্ট ধর্মকেও ঘৃণা করতেন, কারণ দুটোই কষ্টকে অবশ করে এবং দুটোই আমাদের আশ্বস্ত করে যে সবকিছু যেমন আছে ঠিকই আছে, আর এভাবেই আমাদের জীবনকে আরও উন্নত করার ইচ্ছাটি এটি শুষে নেয়। মদ্যপান সন্তুষ্টির একটি সাময়িক অনুভূতি সৃষ্টি করে, সেটি ভয়ানকভাবে ব্যাহত করে আমাদের জীবনকে পরিবর্তন করার প্রয়োজনীয় পদক্ষেপ নেবার প্রচেষ্টাকে। এমন নয় যে নিচা দুঃখ কষ্টকে তাদের খাতিরেই শুধু প্রশংসা করছেন, বরং তিনি শনাক্ত করেছিলেন দুর্ভাগ্যজনক কিন্তু গুরুত্বপূর্ণ সত্য, জীবনের উন্নতি আর অর্জনের জন্য দরকার অনিবার্যভাবে যন্ত্রণাময় বিষয়। কি হতে পারে যদি আনন্দ আর দুঃখ এত নিবিড়ভাবে সম্পর্কযুক্ত থাকে? যে কেউই এর একটি যত বেশি চাইবে, তাকে অবশ্যই অন্যটাও যতটা সম্ভব বেশি গ্রহণ করতে হবে। জীবনে আপনার বেছে নেবার একটি সুযোগ আছে, হয় যতটা সম্ভব ততটা কম দুঃখ, সংক্ষিপ্ত সময়ের জন্য কষ্টহীনতা, অথবা যতটা সম্ভব দুঃখ অনেক পরিমাণ সূক্ষ্ম সুখ আর আনন্দের মূল্য হিসাবে। নিচার চিন্তা কষ্টবোধকে নতুনভাবে পরিমাপ করেছিল। আমাদের জন্য কিছু কঠিন অনুভূত হয়, অবশ্যই সেটি পরাজয় বা ব্যর্থতার চিহ্ন নয়। হতে পারে যে কাজটি করার আমরা হয়তো চেষ্টা করছি, এটি শুধুমাত্র সেটির মহত্ব আর কষ্টসাধ্যতার প্রমাণ। 4. ঈশ্বর মৃত। ঈশ্বরের মৃত্যু সম্বন্ধে নিচার নাটকীয় এই দাবি সাধারণত যেভাবে ভাবা হয় আদৌ কোনো উচ্ছ্বাসময় মন্তব্য নয়। খ্রিস্টধর্ম সম্বন্ধে তার বিরূপ দৃষ্টিভঙ্গি থাকা সত্ত্বেও নিচা কিন্তু মনে করেননি এই ধর্মবিশ্বাসের পরিণতি নিয়ে উচ্ছ্বাস করা যেতে পারে।
তিনি জানতেন যে ধর্মবিশ্বাস হচ্ছে মিথ্যা, কিন্তু তিনি লক্ষ্য করেছিলেন কিছু কিছু ক্ষেত্রে এই বিশ্বাস খুব উপকারী একটি সমাজের স্বাভাবিক কর্মপ্রক্রিয়া অব্যাহত রাখার জন্য। ধর্মকে বাদ দেওয়া মানে মানুষের নতুন উপায় খুঁজে বের করতে হবে, যা তাদের দিক নির্দেশনা, সান্ত্বনা, নৈতিকতার ধারণা আর আধ্যাত্মিক লক্ষ্য পূরণে সহায়তা করবে। বিষয়টি সহজ কোনো কাজ হবে না বলেই তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন। নিচা প্রস্তাব করেছিলেন যে ধর্মের রেখে যাওয়া শূন্যস্থান পূরণ করা উচিত সংস্কৃতি দিয়ে, দর্শন, শিল্পকলা, সঙ্গীত ও সাহিত্য। ধর্মগ্রন্থকে প্রতিস্থাপিত করা উচিত সংস্কৃতির। তবে নিচা তার সেই সময়ে সংস্কৃতি কিভাবে নিয়ন্ত্রণ করছিল সে বিষয়ে সন্দেহ পোষণ করতেন। তিনি বিশ্বাস করতেন বিশ্ববিদ্যালয়গুলো মানবিক বিষয়গুলোকে হত্যা করছে, তাদেরকে রূপান্তরিত করছে শুষ্ক একাডেমিক ও তাত্ত্বিক অনুশীলনে। আমরা ব্যর্থ হচ্ছি তাদের যেভাবে ব্যবহার করা উচিত সেভাবে ব্যবহার করতে, জীবনের পথ নির্দেশক হিসাবে। তিনি বিশেষভাবে প্রশংসা করেছিলেন কিভাবে গ্রিকরা তাদের ট্র্যাজেডিগুলোকে ব্যবহার করেছে বাস্তবমুখী, প্রয়োগযোগ্য চিকিৎসার একটি উপায় হিসাবে, বিশেষ করে ক্যাথারসিস কিংবা নৈতিক শিক্ষার বাহন হিসাবে। এবং তিনি তার সময়কে চেয়েছিলেন তুলনামূলকভাবে আরও বেশি উচ্চাকাঙ্ক্ষী হয়ে ওঠার জন্য। তিনি বিশ্ববিদ্যালয় আর মিউজিয়াম নির্ভর শিক্ষা সংস্কৃতিকে অভিযুক্ত করেছেন জীবন নির্দেশনাকারী, নৈতিকতার শিক্ষাদানকারী সংস্কৃতি থেকে সরে যাবার জন্য, বিশেষ করে ঠিক সেই সময় যখন ঈশ্বরের মৃত্যু এই বিষয়গুলোকে আরও বেশি আবশ্যক করে তুলেছে। তিনি সংস্কারের জন্য ডাক দিয়েছিলেন, যেখানে মানুষ তার বিশ্বাসের অবসানে সৃষ্ট সংকটে নতুন সচেতনতা সহ ধর্মের অপশ্রিয়মানতা সৃষ্ট শূন্যস্থানগুলো পূরণ করবে প্রজ্ঞা আর সংস্কৃতির নিরাময়ী সৌন্দর্য। প্রতিটি যুগই মুখোমুখি হয়েছে বিশেষ ধরনের মনোজাগতিক চ্যালেঞ্জের। নিচা ভাবতেন দার্শনিকদের কাজ হলো সেটি শনাক্ত করা এবং এই সমাধানে সাহায্য করা। ঊনবিংশ শতকের দুটি বিশেষ ঘটনা নিচাকে বেশ দুশ্চিন্তায় ফেলেছিল: ব্যাপক গণতন্ত্রায়ন এবং নিরীশ্বরবাদিতা। প্রথমটি শঙ্কা জাগিয়েছিল অজীর্ণ ঈর্ষার এবং বিষাক্ত ক্ষোভের প্লাবন। দ্বিতীয়টি মানুষকে দাঁড় করিয়েছিল দিক নির্দেশনা অথবা নৈতিকতাবিহীন একটি শূন্যস্থানে। এই দুটি চ্যালেঞ্জ মোকাবেলায় নিচা বেশ কিছু সমাধানও প্রস্তাব করেছিলেন, যেগুলো থেকে আমাদের সময়েও অনেক গুরুত্বপূর্ণ প্রায়োগিক বিষয় শেখার সুযোগ আছে, যেমনটি তিনি সুস্পষ্টভাবে চেয়েছিলেন।